নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি বাঙালির খুব পছন্দের একটা রেসিপি নিয়ে, আলু পোস্ত। আজ আমি আলু পোস্তটা একটু অন্যরকমভাবে বানাবো, যার স্বাদও হবে কিন্তু একটু অন্যরকম। আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি আলু পোস্ত। আলু পোস্ত বানাবার জন্য আমি প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে 50 গ্রাম মতো পোস্ত আমি নিয়ে নিলাম। এই পোস্তটাকে আমি একটু শুকনো অবস্থায় প্রথমে মিক্সিতে ঘুরিয়ে নেব। পোস্ত এইভাবে বাটলে কিন্তু পোস্ত একদম মিহিভাবে বাটা হয়। প্রথমেই জল দিয়ে বাটবেন না, শুকনো পোস্তটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন। দেখুন ঠিক এইভাবে প্রথমে একটু পোস্তটাকে আমি ঘুরিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দেব ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা দিলাম আমি। আর দেব অল্প একটু নুন, আর দেব অল্প একটু জল। এবারে এই পোস্তটা একটা মিহি পেস্ট করে নেব। এইভাবে পোস্ত বাটলে পোস্ত বাটা একদম মিহি হয় আর খুব সুন্দর পোস্ত বাটা হয়। দেখুন পোস্তটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, কত সুন্দর মিহি হয়েছে। আর যেহেতু পাকা কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য পোস্ত বাটাটা একটু লাল লাল কালার দেখাচ্ছে। পোস্তটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর হাফ চামচ 5 ফোড়ন দিলাম। আমরা পোস্ত সাধারণত কালো জিরে দিয়েই করি, কিন্তু একবার 5 ফোড়ন দিয়ে করে দেখুন, পোস্তর স্বাদ একদম অন্যরকম লাগবে। এবার ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আলু পোস্তের আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে তেলের সঙ্গে বেশ একটু ভাজা ভাজা করে নেব, তবে খুব বেশি ভাজবো না। একটা লাল কালার চলে এলেই আমি আলু পোস্তর আলুটা ভাজা হয়ে যাবে। আলু পোস্তর আলু কিন্তু খুব লাল করে ভাজলে খেতে ভালো লাগে না আলু পোস্ত। এবার স্বাদের জন্য দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নেব। খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, ঠিক এই রকম ভাজা রাখতে হবে। এবারে আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকা দিয়ে আলুটাকে প্রথমে 3 থেকে 4 মিনিট রান্না করে সেদ্ধ করে নেব। দেখুন আলুটা আমার একদম সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর নুন দিয়ে, সেই পোস্ত বাটাটা দিয়ে দেবো। এইভাবে আলু পোস্ত বানালে কিন্তু আলু পোস্তর স্বাদ অনেক ভালো হয়। এবারে ওই পোস্ত বাটার বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। দেখুন আরও 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিয়েছি ঠিক এইভাবে। এবারে মিষ্টির জন্য দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম চিনি। আলু পোস্তে একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি লাগে। আর নামাবার আগে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। এই ঘিটা দিলেই কিন্তু আলু পোস্ত স্বাদ একদম অন্যরকম লাগবে। আপনারাও এইভাবে আলু পোস্ত নামাবার আগে একটু ঘি দিয়ে দেখবেন 1 চামচ, খেতে একদম অন্যরকম লাগে। একদম রেডি আমার আলু পোস্ত পরিবেশনের জন্য। আমি একটা পাত্রে আলু পোস্ত পরিবেশন করে দিয়েছি। একটু অন্যরকম স্বাদের আলু পোস্ত যদি আপনাদের ভালো লাগে তো আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। আর যদি বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন তো কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আমার আজকের এই রেসিপি আলু পোস্ত যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসবো এইরকম ধরনের একটা সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।